জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল 2019 যেটা যেটা তোমাদের 2019-এর ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সিটা সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে সেই সম্পর্কে সামনে জানো তোমরা বিধানসভা ভোট। তো গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটা কেউ স্কিপ করো না। তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বলবো, আমি সব কিছু লিখে রেখেছি অলরেডি খাতার মধ্যে। তো আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সেই ধারণায় বলছি, এখনও এই ইনফরমেশান এক্সপেক্টেড, ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে। তো তোমরা জানো ডাব্লিউপি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমরা যে তোমাদের জয়েনিং যেই সম্পর্কে আমি বলেছিলাম যে নভেম্বর লাস্ট দেখবে, আমার একটা ভিডিও অনেক দিন আগে রয়েছে, আর রেজাল্ট ডেটটাও তোমাদের আমি প্রায় কিন্তু ইন্টারভিউ চলাকালীন অবস্থায় বলেছিলাম। তো সেগুলো কথা বলার দরকার নেই, যারা এই চ্যানেলটা ফলো করে তোমরা জানো যে এই চ্যানেলে তোমাদের অথেন্টিক নিউজ দেওয়া হয়। তো তোমাদের আমি একটা যুক্তি সহকারে বলবো, আশা করি তোমরাও আমার সাথে সহমত হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এইটুকুই আশা তোমাদের কাছে রাখি। দেখো, ফার্স্ট অল তোমাদের মনে প্রশ্ন যে প্রসেস সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে, সেটা তো তোমাদের বলবো। আবগারি পুলিশের মেন পরীক্ষা কবে হতে পারে, যতটুকু আমি খবর পেয়েছি তার ভিত্তিতে বলবো। দেখো, প্রসেস সম্পূর্ণ হতে এই বছর হবে কি না, দেখো এই বছর যদি আমাকে যদি বলো সেক্ষেত্রে আমি বলবো এই বছরে কিন্তু তোমাদের 90% কিন্তু চান্স নেই যে তোমাদের এই বছরে তোমাদের কমপ্লিট হবে, ঠিক আছে। 90% কিন্তু চান্স নেই, 10% চান্স আছে, ওকে। তো 90% চান্স নেই যে এই বছরই তোমাদের ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবলটা যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কমপ্লিট হবে। কিন্তু এর পরের বছর মানে 2022 সালে কিন্তু প্রথম 2 মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো এবার ভিডিওতেই আমি তোমাদের সেই আলোচনাটা করব। অনেকের খারাপ লাগবে যে এই বছর হবে না, সেই কারণে খারাপ লাগবে, খারাপ লাগার কিচ্ছুও নেই। তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি রয়েছে, সবথেকে বেস্ট চাকরি হচ্ছে আবগারি দপ্তরের কনস্টেবলের থেকেও, ডাব্লিউবি কনস্টেবলের থেকেও বেটার চাকরি আবগারি দপ্তরের। অনেক সুখী তোমাদের আবগারি দপ্তরের চাকরি করলে কিন্তু তোমরা অনেক সুখী হতে পারবে। আর এখানে অনেক কিছু তুমি পড়ে আপাতত পড়ে তারপর অনেক জায়গায় যেতে পারবে, ঠিক আছে। একটু আবগারি দপ্তরে কিন্তু একটু চাপটা কম রয়েছে, কারণ আমার চেনা জানার মধ্যে অনেক মানে বন্ধু বান্ধবী আবগারি দপ্তরে চাকরি করে, তো সেই ক্ষেত্রে আমি জানি ভালো করে, তো সেই কারণেই বলছি, ঠিক আছে। আবগারি দপ্তরে তোমাদের কিন্তু রাইফেল নিয়ে কোনো ডিউটি হয় না, ওকে। তো সেটা তোমাদের পরে বলবো সেই সম্পর্কে, চলো একদিন অন্য একদিন, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেটা তোমাদের মেন পরীক্ষা, দেখো তোমাদের মেন পরীক্ষা হওয়ার আগে ডাব্লিউবি কনস্টেবলের 2019 সালের যে তোমাদের জয়েনিং যে পেন্ডিং হয়ে আছে সেগুলো কিন্তু জুন মাসে করানোর দায়িত্ব তারা রেখেছে, ঠিক আছে। এক্সপেক্টেড জুন মাসে করানোর দায়িত্ব তোমাদের রেখেছে। এবার দেখো, যে জুন মাসে যদি তারা করায় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মেন পরীক্ষা জুন মাসে কখনোই হবে না। তো সেক্ষেত্রে জুন মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এটা মাথায় রাখতে হবে। জুন মাসে তোমাদের কিন্তু যে আবগারি দপ্তরের মেন পরীক্ষা সেটা কিন্তু চান্স নেই, ঠিক আছে। জুলাই মাসের শেষে কিন্তু তোমাদের একটা চান্স রয়েছে, তো জুলাই মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। যদি জুলাই মাসেও না হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগস্ট মাসে হবে। দেখো তোমাদের আমি যেটা বলছি, মেন পরীক্ষা কিন্তু তোমাদের জুলাই মাসের 3rd উইকের পর থেকে কিন্তু আগস্ট মাসের কিন্তু 2nd উইকে হওয়ার একটা চান্স রয়েছে এর মধ্যেই, ঠিক আছে। তোমাদের আবগারি পুলিশের যে মেন পরীক্ষা সেটা কিন্তু জুলাই মাসের 3rd উইক থেকে আগস্ট মাসের 2nd উইকে কিন্তু তোমাদের হওয়ার একটা চান্স প্রবল রয়েছে। আর যদি না হয় তো ধরে রাখতে পারো তার 15 দিন আগা পিছা হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা আগস্ট মাস কনফার্ম ধরে রাখতে পারো, তোমাদের আগস্ট মাসে কিন্তু আবগারি দপ্তরের মেন পরীক্ষা সেরে নেবে বোর্ড, ওকে। তো এবার যে তোমাদের রেজাল্ট তোমরা জানো যে পরীক্ষা হওয়ার কিন্তু 40 থেকে 45 দিনের মাথায় কিন্তু তারা রেজাল্ট, মানে প্রায় তাদের 1.5 মাসের মতো সময় লাগে রেজাল্টটা বের করতে, রেজাল্ট আউট করতে তাদের 1.5 মাসের মতো সময় লাগে। আগস্ট মাসে যদি তোমাদের যদি 2nd উইকে যদি তোমাদের যদি মেন এক্সাম হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের ধরে রাখতে পারো যে অক্টোবর মাসের 2nd উইক থেকে কিন্তু 4th উইকের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। আবগারি দপ্তরের মেনের রেজাল্ট কিন্তু অক্টোবরের 2nd উইক থেকে 4th উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবার দেখো, তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কাট আপ। তোমাদের কাট আপ কেমন যেতে পারে, ওকে। তোমাদের আবগারি দপ্তর কাট আপ, বিগত বছরের কাট আপ দেখো, তোমাদের কোশ্চিন না দেখে কাট আপ বলাটাও সেটাও ভুল একটা, ওকে। তো কাট আপের জন্য তোমাদের আমি একটা কথাই বলবো, তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে কাট আপ বেশি গেছে বিগত বছর থেকে। জেল পুলিশ যে কোনো ফুড সাপ্লাই দেখো, তারপর বিভিন্ন দপ্তরে এসএসসি জিডি কনস্টেবল দেখো, সেই ক্ষেত্রে কিন্তু কাট আপ বেশি আছে। তো তোমাদের এইটুকু আমি এক্সপেক্টেড বলতে চাই যে তোমরা যারা কাট আপ নিয়ে দুশ্চিন্তা করছো, তোমাদের কাছে একটাই আমার কাছে অনুরোধ বলতে পারো, বা দেখো তোমরা ভালো করে পড়াশোনাটা ফার্স্ট অল করো, আর তোমাদের কাট আপের চিন্তা করার দরকার নেই। তোমাদের কাট আপ যেটা যাবে মানে বিগত বছর যে কাট আপ গেছে সেই সম্পর্কে ভিডিও চলে অবশ্যই কমেন্ট করিও। বিগত বছর কাট আপের থেকে তোমরা 5 থেকে 8 নম্বর বেশি মানে টার্গেট রেখে চলো, ঠিক আছে। 10 নম্বর বেশি রেখে চললে তোমার কিন্তু 100% চাকরি হবে। আউট অফ 100-এর মধ্যে বলছি, ধরো আগের বার 55 গেছে, সেই ক্ষেত্রে তুমি 65 প্লাস যদি উঠাতে বলো, তো জেনারেলের ক্ষেত্রে আমি তোমাদের বলছি, ঠিক আছে, জেনারেল 65 প্লাস উঠালে আউট অফ 100-এর মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেফ জোন থাকবে, তোমার চাকরি হবে। তো 65 উঠানো কম সম ব্যাপার নয়। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে পড়তে পারো, কারণ অনেক ছেলেপেলে আছে
যারা ভালো পড়াশোনায় তারা কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষায় মাঠ করে নিয়েছে, তারা কিন্তু দিবে। আবার কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা এসএসসি দিতে চলে যাচ্ছে। তো যেগুলো তোমাদের নর্মাল দিক সেগুলো বাদ দাও, কারণ উইকজন কখনো ধরবে না। সবসময় শত্রুপক্ষকে শক্তিশালী ভাবতে শেখো, শক্তিশালী ভাবলে তুমি সবসময় যুদ্ধে জয়ী হবে। ঠিক আছে, আমি এটা প্রথম আগাগোড়া থেকেই তোমাদের বলে রাখি। তো এবার দেখো তোমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারভিউ। তোমাদের ইন্টারভিউটা কবে কবে হতে পারে? দেখো তোমাদের ইন্টারভিউ প্রায় কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেটাতে কিন্তু প্রায় তোমাদের মেন্স পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমাদের প্রায় 4.5 থেকে 4,500 থেকে কিন্তু 5,000-এর মধ্যে ক্যান্ডিডেট থাকবে যারা ইন্টারভিউ কল পাবে। ওকে, 4,500 থেকে 5,000 ক্যান্ডিডেট কিন্তু কল পাবে, সেটা মেল ফিমেল উভয় বোথই হোক না কেন, তো তারা দুজনেই কিন্তু কল পাবে। আর দেখো আবগারি পুলিশের কিন্তু ছেলে মেয়ে কিন্তু সিট আলাদা আলাদা করে দেওয়া নেই, সেই ক্ষেত্রে কিন্তু কাট আপ কিন্তু একই যেতে পারে বা মেয়েদের জন্য কমও যেতে পারে। সেক্ষেত্রে মেয়েদের যদি সিট যদি সেটা তারা যদি বোর্ড যদি সেটা নির্ধারণ করে তাদের কাছে জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু যে ধরো 500টা সিট রয়েছে মেয়েদের, তো তাদের জন্য দেখো যে সেই কাট আপে যদি হয় সেক্ষেত্রে 300টা মেয়ে হচ্ছে, সেক্ষেত্রে 200টা মেয়ে তো তাদের নিতে হবে কিনা, সেই কারণে কাট আপ মেয়েদের আলাদা হতে পারে বা একই হতে পারে। এটা সঠিক এখনও সঠিকভাবে জানা যায়নি। যতদূর সম্ভব যে মেয়ে ছেলের কাট আপ সম্ভবত এখানে যেহেতু ভ্যাকেন্সিটা উল্লেখ করা নেই, আমার তরফ থেকে আমার মতামত থেকে আমি বলছি কাট আপ কিন্তু একই হতে পারে, আবার ছাড়ও দিতে পারে। এটা সঠিক আমি জানা নেই, যদি আমি জানতে পারি তোমাদের অবশ্যই ভিডিও করে প্রোভাইড করবো। এটা আমি জিজ্ঞেস করে নিই, তো এটা আমার ভুল, কারণ আমি জিজ্ঞেস করি না এখনও কারো কাছে। তো দেখো তোমাদের যেটা বলবো, তোমাদের কাট আপটা পুরুষ মহিলা উভয় একই ধরে কাট আপটা চলাটাই আমার পক্ষে বেটার বলে মনে করি। কারণ জেল পুলিশে তোমাদের অনেকে বলছে জেল পুলিশে কাট আপ তো আলাদা গেছে, তো সেক্ষেত্রে কিন্তু জেল পুলিশে তোমাদের ভ্যাকেন্সিটা ভাগ করে দেওয়া রয়েছিল, এখানে কিন্তু কোনো ভাগ করে দেওয়া নাই। সেক্ষেত্রে তোমরা কাট আপ একই ধরে চলাটাই বেটার, ছেলেদের কাট আপ আর মেয়েদের কাট আপ কিন্তু সেম হতে পারে। ওকে, এবার ইন্টারভিউয়ের যে প্রশ্ন, সেটা ইন্টারভিউ তোমাদের কিন্তু নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে তোমরা ধরে রাখতে পারো, নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হওয়ার একটা প্রবল চান্স কিন্তু রয়েছে। ওকে, নভেম্বর মাসের তোমরা দেখো তোমাদের ফার্স্টে বলে দিই, তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু ধরে রাখো যে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যায়। ইন্টারভিউ যে প্রক্রিয়া থাকে সেটা কিন্তু খুব শীঘ্রই তারা শুরু করবে, কারণ এই রিক্রুটমেন্টটা অনেক দিনের। তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটা নভেম্বর মাস থেকে কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি চলবে। নভেম্বর মাস থেকে তোমরা ধরে রাখো ডিসেম্বর মাসের সেকেন্ড উইক পর্যন্ত কিন্তু কিন্তু যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট তারা করে নেবে। ওকে, তোমরা খাতায় নোট করে নিতে পারো যেগুলো বলছি আমি। তো এগুলো এক্সপেক্টেড, আমার মতামত থেকে বলছি, কিছু খবর মানে কিছু আমার মতামত থেকে আমি বলছি। ঠিক আছে, দেখো আমি যুক্তিতে বলছি তোমরা খেয়াল করে দেখবে যে আমার কথাগুলো ঠিক না ঠিক। ইন্টারভিউ হলো, এবার তোমাদের ইন্টারভিউ হওয়ার পর যে তোমাদের যে ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট তো তোমরা জানো, শেষেও তারা একটা প্যানেল বের করে যে রেজাল্টে তাদের যে ভ্যাকেন্সি রয়েছে 3,000, তো 3,000 ভ্যাকেন্সির ক্যান্ডিডেটকে নিতে হবে। তো সেক্ষেত্রে একটা প্যানেল প্রকাশিত হয়, সেই প্যানেলটা কবে প্রকাশিত হবে? ধরে রাখো তোমরা ডিসেম্বর মাসের যদি সেকেন্ড উইকে তোমাদের যদি ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে ধরে রাখো ডিসেম্বরের 3rd উইক থেকে 4th উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ফাইনাল রেজাল্ট কাদের চাকরিগুলো সেই প্রফেশনালি সিলেক্টেড ফর WB এক্সাইজ কনস্টেবল মেল ফিমেল, তো সেটা তোমরা দেখতে পাবে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে 3rd উইক। মানে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় তোমরা ধরে রাখো 7 থেকে 10 দিনের মাথায় কিন্তু তারা রেজাল্ট কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত কিন্তু তারা করবে। ওকে, এবার সবার মনে যে প্রশ্ন যে হচ্ছে যে তোমাদের এখন রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু তোমাদের থাকে যে জয়েনিং ভিআর মেডিকেল। ঠিক আছে, সেই সম্পর্কে তোমাদের এখানে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। দেখো এবার তোমাদের থাকে সেটা হচ্ছে জয়েনিং। তো জয়েনিং করার আগে কিন্তু তোমরা জানো তোমাদের যে ভিআর মেডিকেল সেটা হয়। তো ভিআর মেডিকেল হতে গেলে তোমরা জানো যে সেখান থেকে বোর্ড থেকে লিস্ট আসে নিজস্ব থানায়, সেখানে তোমাদের ডাকে কল করে, সেখান থেকে কিন্তু তাদের ভিআর ফর্ম কালেক্ট করে নিতে বলে। তো আশা করি তোমরা সেই সম্পর্কে জানো, এই চ্যানেলে বহুতবার সেই ভিডিওগুলো করেছি। দেখো সেই সম্পর্কে প্রায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু 15 দিন পর সেই সব লিস্ট কিন্তু নিজস্ব থানায়, নিজের এলাকার থানায় কিন্তু চলে আসে। তো তোমরা ধরে রাখতে পারো জানুয়ারির সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের এই ফর্মগুলো প্রোভাইড তারা করতে পারে। ঠিক আছে, জানুয়ারি সেকেন্ড উইক থেকে তোমাদের এই ফর্মগুলো প্রোভাইড করবে। সেক্ষেত্রে ভিআর মেডিকেল হওয়ার সময় কিন্তু তারা আবার একটা কল করবে যে এই ডেটে তোমাদের ভিআর মেডিকেল আছে, সেখানে যেতে হবে। ভিআর আলাদা দিনে হয়, মেডিকেল আলাদা দিনে হয়, একসাথে কিন্তু হয় না। ওকে, তো যদি সেকেন্ড উইকে হয় তো সেই ক্ষেত্রে তোমাদের জানো সমস্ত যে থানায় সেখানে ভিআর মেডিকেল হয়, তো ভিআর হয় আলাদাভাবে। তোমাদের ভিআর হয় কিন্তু যে HD লেভেলের যে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান, যেখানে তোমাদের চাকরির যে তোমাদের জানো ডিআইবির আন্ডারে কিন্তু ভিআর হয়ে থাকে। ওকে, ডিআইবির আন্ডারে কিন্তু তোমাদের ভিআর হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে সেকেন্ড উইক থেকে তোমাদের যে ভিআর মেডিকেল সেটা স্টার্ট হতে পারে। ভিআর মেডিকেল স্টার্ট হবে, তো লটে তোমাদের ক্যান্ডিডেটকে জয়েনিংও করাবে তারা। ভিআর মেডিকেল স্টার্ট হবে, তারপর কিন্তু তোমরা জয়েনিং ধরে রাখতে পারো যে ফেব্রুয়ারি মাস থেকে
তোমাদের জয়েনিং স্টার্টিং হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের, তোমরা ধরে রাখতে পারো সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে কিন্তু তোমাদের জয়েনিং অলরেডি স্টার্ট হয়ে যাবে। আর মার্চ মাসে ধরে রাখো যে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু জয়েনিং তারা কমপ্লিট অবশ্যই করে নিতে পারবে। তো এইটুকুই ছিল তোমাদের ফুল প্রসেস তোমাদের আবগারি দপ্তরে। তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের মার্চ মাস পর্যন্ত তোমরা সবাই ট্রেনিং সেন্টারে চলে যাবে, যারা যারা তোমাদের আবগারি দপ্তরে ফাইনালিভাবে সিলেক্টেড হবে, ছেলে এবং পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বললাম, ঠিক আছে। এবার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে ভিডিওর নিচে আমাকে জানাতে পারো, খারাপ লেগে থাকলে সেটাও বলতে পারো। আর কাট অফ সম্পর্কে স্পেশালি ভিডিও চাইলে সেটাও তোমরা বলতে পারো, কীরকম টার্গেট রাখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আশা করি তোমাদের মনে যতটি প্রশ্ন ছিল আবগারি দপ্তর সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি নিজস্ব মতামত থেকে, আর তোমাদের যুক্তি দিয়েও দেখিয়ে দিয়েছি। কারণ তোমরা বিগত বছরে যদি রিকমেন্ডগুলো দেখো তো আমার 100% কথাগুলি এই তোমাদের যে বললাম এই ভিডিওতে সম্পূর্ণ মিলে যাবে। তো সেই সম্পর্কেই আমি তোমাদের বললাম, সেই আইডিয়া করে তোমাদের বললাম। তো তোমরা ধরে রাখতে পারো যে এইভাবে যাবে। আর কিছু আমি খবর টবর জেনে তোমাদের বলেছি। তো আশা করি তোমরা এই চ্যানেলটাকে যদি ফলো করে থাকো প্রথম থেকে, তোমাদের আশা করি আর চোখ বন্ধ করে চ্যানেলকে তোমরা বিশ্বাস করতে পারো। তো এর পরবর্তীতে কোনো রকম যদি কোনো চেঞ্জ হয়ে যায়, কারণ জানো তোমরা পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় আমি যদি জানতে পারি, আর আবগারি দপ্তরের মেন পরীক্ষার যদি ডেট আমি যদি জানতে পারি ভোটের পর তোমাদের হবে, সেটা তো তোমরা জানোই সবাই। তো আমি জানতে পারলে কিন্তু আমি তোমাদের অবশ্যই ভিডিও করে প্রোভাইড করব, সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সবার ফার্স্ট প্রোভাইড করার চেষ্টা করব। জয় হিন্দ, জয় ভারত।